তাহলে আজকে ক্লাসটি শুরু করতে চলেছি। আজকে ডিটারমিনেন্টস এর উপর আমাদের লেকচার 4 সিরিজ গুলো 2023-এ যতগুলো টেস্ট আমার নেওয়া হয়েছে সেই টেস্টগুলোতে, তো সেই টেস্টগুলোতে যে যে প্রবলেমগুলো দেওয়া হয়েছিল সেই প্রবলেমগুলো সলিউশন নিয়ে এই পুরো তিনটে দুটো বা তিনটে সেশন হবে। এই দুটো বা তিনটে রেকর্ডিং সেশনের মধ্যে আলোচনা করব। এখন এই প্রবলেম সেগুলোকে কিভাবে স্টার্ট করার আগে আমরা একবার যেটা করি সেটা হচ্ছে যে সংজ্ঞাটি একবার দেখে নেওয়া যাক চট করে। ঠিক আছে, কিছু সময় নষ্ট করবো না। ফার্স্ট অফ অল ডিটারমিনেন্টস এর উপর যে সংজ্ঞাটা, ডিটারমিনেন্টস এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা ছিল হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক বোঝানো হয় যে সংখ্যাটি এই নির্ণায়ক থেকে একটি বিশেষ প্রক্রিয়া দ্বারা প্রাপ্ত। 2/2 এবং 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হচ্ছে। আমাদের সিলেবাসে 2/2 আর 3/3 ডিটারমিনেন্টরা আছে, তাই সেগুলোকে ব্যাখ্যা করার নিয়মটা এখানে বলা হয়েছে। তো আগের দুটো ক্লাসে অলরেডি আমি বলেছি, তিনটে ক্লাসে বলা হয়েছে যে ডিটারমিনেন্টস কে ভাঙার একটা ইউনিক নিয়ম আছে, একটা বিশেষ নিয়ম আছে, ঠিক আছে। কিন্তু সেই নিয়মটার থেকে আমরা বরঞ্চ 2/2 আর 3/3 জন্য দুটো শর্টকাট নিয়ম ডেভেলপ করেছি, এবং সেই শর্টকাট নিয়মটাকে ফলো করে আমরা ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করে থাকবো, অর্থাৎ বিসিটি করে থাকবো। এবং সেই শর্টকাট নিয়মটা কি ছিল? 2/2 এর ক্ষেত্রে ছিল হচ্ছে যে 1357 এই 2/2 ডিটারমিনেন্টকে ভাঙতে হলে পরে যেভাবে অ্যারো দেওয়া হয়েছে, অর্থাৎ ফার্স্ট অফ অল এই বরাবর, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি মুখ্য কর্ণ, যেটাকে মার্ক করা হচ্ছে মুখ্য বরাবর, মুখ্য কর্ণ বরাবর মাল্টিপ্লাই করতে হবে। দেন আরেকটা যে কর্ণ আছে এই কর্ণ বরাবর মাল্টিপ্লাই করে দুটো যে প্রোডাক্টের অ্যান্সার, সেই প্রোডাক্টের অ্যান্সার গুলোকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট প্রোডাক্টের থেকে সেকেন্ড প্রোডাক্ট, অর্থাৎ উত্তর হবে 1 × 7 - 5। এভাবে উত্তর হয়ে গেল -6। এবারে যদি আচ্ছা, তাহলে ছিল 1357। বেশ, এরপরে 3/3 ডিটারমিনেন্টের ক্ষেত্রে ভাঙানোর নিয়মটা কি ছিল? 2/2 এর ক্ষেত্রে নিয়মটা একদম সোজা। ঠিক আছে, জাস্ট মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস আরেকটা যে কর্ণ আছে সেটা, সেই কর্ণ বরাবর গুণ, গুণফলকে বিয়োগ করে দিতে হবে। আমাদেরকে এরপরে কি করতে হবে? 3/3 এর ভাঙানোর নিয়মটা শুরু জেনে নিতে হবে, তারপরে আমরা বৈশিষ্ট্য স্টার্ট করবো। 3/3 ভাঙানোর নিয়ম কি ছিল আমরা জেনেছি যে 3/3 কে আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব। বাকি রো গুলো বা কলাম গুলো রেসপেক্টে এক্সপ্যান্ড করা যায়, বাট সেগুলো রেসপেক্টে এক্সপ্যান্ড করার থেকে আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করতে গেলে বেশি সুবিধা হবে আমাদের। ঠিক আছে, একটা ইউনিভার্সাল নিয়ম যদি আমরা ফলো করি আমাদের প্রত্যেকটা ভিডিওতেই, মানে বা প্রত্যেকটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে ডিটারমিনেন্টে দেখা যাবে যে আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করছি। তাতে কি হবে? বুঝতেও সুবিধা হবে, 1 নম্বর। 2 নম্বর, যে যদি কোথাও ভুল হয়, ডিটারমিনেন্টস প্রবলেম গুলো তুলনামূলক বড় হয়, ঠিক আছে, একটু লেন্দি হয়, তো সেই প্রবলেম গুলো কোনো জায়গায় যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলটা ক্যাচ করতেও সুবিধা হয়। তো ফার্স্ট রো এর রেসপেক্টে যদি আমি এক্সপ্যান্ড করি, তো ফার্স্ট রো আছে 142। তো 142 যে রো এর তিনটে এলিমেন্টকে আমাকে লিখে নিতে হবে, 1 4 2 লিখে নেওয়া হলো। এবং ওয়ানের রেসপেক্টে যখন আমি ভাঙাবো তখন কিন্তু ওয়ানের চিহ্ন যা আছে, মানে এখানে +1 দেখতে পাচ্ছি ডিটারমিনেন্টের মধ্যে, তো +1ই বসবে। 2 এর ক্ষেত্রেও, অর্থাৎ লাস্ট যে এলিমেন্টটা 2, ফার্স্ট রো এর লাস্ট এলিমেন্ট, সেই এলিমেন্টের ক্ষেত্রেও কিন্তু চিহ্ন যা আছে, অর্থাৎ 2 প্লাস ছিল, প্লাসই বসছে। কিন্তু মাঝখানে যে এলিমেন্ট অর্থাৎ 4, যেটা মিডিলের এলিমেন্টটার কিন্তু চিহ্ন পাল্টে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মিডিলের এলিমেন্টে কিন্তু +4 আছে, কিন্তু এক্ষেত্রে সেটা -4 হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, ওকে, এটা -4 দেখা যাচ্ছে, মানে যখন ক্যালকুলেশন হচ্ছে, ক্যালকুলেশনের সময় কিন্তু এটা -4 হয়ে যাচ্ছে। এটা +4 ছিল, বাট ক্যালকুলেশনের সময় এখানে দেখা যাচ্ছে যে এটা -4 হয়ে গেছে। বেশ, তো
এটা হয়ে গেল চিহ্নের গল্প। এরপরে কি হবে? এরপরে হচ্ছে ওয়ান যখন বসাচ্ছি তখন 1 0 যে কলাম আছে তারা বাদ যাচ্ছে, এবং রিমেইনিং যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোকে আমাকে এভাবে মাল্টিপ্লাই করছে। একটা 2/2 ডিটারমিনেন্টকে যেভাবে আমরা ভাঙানোর নিয়ম আলোচনা করলাম সেই নিয়মে আমরা এক্সপ্লেন করে দিচ্ছিলাম। তাহলে -1 × 9 -1 × 0। ঠিক আছে, -1 × 9, ফার্স্টে -1 আর 9 মাল্টিপ্লাই হবে -1 × 0। এইভাবে আমরা পাচ্ছি -9 -0। একই রকম ভাবে 4 যে রো যে কলামে আছে সেগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই দেখা যাবে 7029, একটা 2/2 ডিটারমিনেন্ট তৈরি হচ্ছে যার এলিমেন্ট গুলো হচ্ছে 7029। তো এটা ক্ষেত্রেও আমরা যেভাবে এক্সপ্যান্ড করি, ফার্স্টে 7 × 9 -2 × 0, আর লাস্টে 2 এর রেসপেক্টও একই, যে 2 যেই রো যেই কলামে আছে তাদেরকে বাদ দিতে হবে, যে রো যে কলামে আছে তাদেরকে বাদ দিতে হবে। ওকে, তো এটা ছিল ডিটারমিনেন্ট এক্সপেনশন করার নিয়ম। নেক্সট আমাদের জানতে হবে যে ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য কি। যে ডিটারমিনেন্ট যেটা আমরা আলোচনা করছি সেই ডিটারমিনেন্টকে যে আমরা ক্যালকুলেট করবো সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমাদেরকে মাথায় রাখতে হবে। তো বৈশিষ্ট্য বা শর্ত বলা যেতে পারে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ফার্স্ট অফ অল যে কোনো ডিটারমিনেন্ট এবং তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট যেটা হয় সেই দুটোর ভ্যালু সেম হয়। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল যে কোনো ডিটারমিনেন্টের দুটি সংলগ্ন সারি, সংলগ্ন মানে পাশাপাশি দুটি সারি, সারি মানে হচ্ছে রো। তো কোন ডিটারমিনেন্টের দুটি পাশাপাশি রো বা দুটি পাশাপাশি কলাম কে যদি স্থান পরিবর্তন করানো হয় তবে ডিটারমিনেন্টটির সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পাল্টে যায়। ঠিক আছে, মানে ডিটারমিনেন্টের দুটো পাশাপাশি রো, ধরে নেন ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে 25, -25, ডিটারমিনেন্টের ভ্যালু ছিল -25। আমি ডিটারমিনেন্টের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড কলামকে ইন্টারচেঞ্জ করে দিয়েছি, মানে দুটো পাশাপাশি কলামকে ইন্টারচেঞ্জ করা হয়েছে। এর ফলে যে নতুন ডিটারমিনেন্ট ডেল্টা 1 পাওয়া গেছে তার ভ্যালু হয়ে গেছে +25, মানে মান একই আছে বাট চিহ্নটা পাল্টে গেছে, আগে চিহ্ন ছিল -25, এখন হয়ে গেছে চিহ্ন +25। নেক্সট তারপরে প্রপার্টি, কোন নির্ণায়কের দুটি সারি বা স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান শূন্য হয়। অর্থাৎ একটা ডিটারমিনেন্টের মধ্যে দুটো যদি আইডেন্টিক্যাল সারি দেখা যায় বা আইডেন্টিক্যাল স্তম্ভ দেখা যায়, একই সারি বা একই স্তম্ভ, যেমন এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো 2 আর রো 3 এরা দুজন সেম দেখা যাচ্ছে, তাই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে এক্ষেত্রে। নেক্সট, কোন নির্ণায়কের একটি সারি প্রতিটি পদের সাথে ধ্রুবক সংখ্যা গুণ করা হলে নির্ণায়কটি ধ্রুবক রাশি গুণিতক হয়ে যায়। কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে কোন ডিটারমিনেন্টের সাথে একটা সংখ্যা গুণ করার নিয়ম হচ্ছে এটা, যে একটা ডিটারমিনেন্টের সাথে যদি একটা সংখ্যাকে গুণ করা হয় তাহলে আলটিমেটলি দেখা যায় সেই ডিটারমিনেন্টের কোনো রো বা কলামের সাথে সেই সংখ্যাটা গুণ করা হচ্ছে। অর্থাৎ কোনো একটা গোটা রো বা একটা গোটা রো কলামের সাথে ওই সংখ্যাটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে। যেমন এখানে টু, টু যে সংখ্যাটা দেখতে পাচ্ছি সেটাকে এই ডিটারমিনেন্টের সাথে মাল্টিপ্লাই করা হচ্ছিল 1 2 5 6। তো এই এর ফলে অ্যান্সার আসছিল হচ্ছে -8। আমি যদি এক্সপেন্ড করে দিই, এক্সপেন্ড করে ক্যালকুলেশন দিতে তাহলে উত্তর হচ্ছে -8 আসছে। তো দেখা যাচ্ছে এই ডিটারমিনেন্টের যে কোনো একটা রোকে আমি যদি 2 এর সাথে মাল্টিপ্লাই করি, সাপোজ ফার্স্ট রো 1 2 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করছি, তো উত্তর হিসেবে যে ডিটারমিনেন্ট তৈরি হচ্ছে 2 4 5 6, সেকেন্ড রো কিন্তু সেম থাকছে, শুধু ফার্স্ট রো এর সাথে 2 মাল্টিপ্লাই হচ্ছে। তো তার ফলে উত্তরটা একই থাকছে -8। বা আমি যদি সেকেন্ড রো এর ক্ষেত্রেও একই জিনিস করতাম, অর্থাৎ 1 2 ফার্স্ট রো কে সেম রেখে সেকেন্ড রো কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম তাতেও একই উত্তর আসতো -8। অর্থাৎ কলামের ক্ষেত্রেও তাই হচ্ছে, অর্থাৎ ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে ডিটারমিনেন্টকে কোনো সংখ্যা দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে সেই ডিটারমিনেন্টের কোনো রো বা কলামের সাথে সেই সংখ্যাটাকে গুণ করা। কাজের জিনিস এটা, কাজের সূত্র এটা, বা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে কাজের অনেকটা বৈশিষ্ট্য ইউজ করা যেতে পারে অনেক ডিটারমিনেন্টের বিস্তৃতির ক্ষেত্রে। এই সূত্রটা কিন্তু কাজে লাগে। ঠিক আছে, তো এটাকে আমরা মনে রেখে চলবো। এটাকে এভাবেও মনে রাখা যেতে পারে যে কোনো ডিটারমিনেন্ট থেকে যদি কোনো সংখ্যাকে কমন নেওয়া হয় তাহলে সেই কমন নেওয়ার টেকনিক কি? কমন নিতে হলে ডিটারমিনেন্টের একটা পুরো রো বা একটা পুরো কলামের থেকে সেই সংখ্যাকে কমন নিতে হবে। নেক্সট হচ্ছে 5। 5 হচ্ছে একটু তুলনামূলক বেশি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, কারণ কম বেশি প্রত্যেকটা ডিটারমিনেন্টের বিস্তৃতির ক্ষেত্রে এই নিয়মটাকে কাজে লাগানো হয়। আমরা দেখেছি ডিটারমিনেন্টের বিস্তৃতি আমরা যখন করব তখন ফার্স্টে প্রপার্টি অ্যাপ্লাই করব, ডিটারমিনেন্টটাকে যতটা পারবো ততটা সরল আকারে নিয়ে আসার চেষ্টা করব, দেন ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করবো। হ্যাঁ, এখন যদি খুবই সরল একটা ডিটারমিনেন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে বৈশিষ্ট্য অ্যাপ্লাই না করলেও চলে, কিন্তু যদি কমপ্লিকেটেড একটা ডিটারমিনেন্ট থাকে তাহলে সেই কমপ্লিকেটেড ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্টের একটা যে উপাদানগুলো যদি তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে দেখতে, তাহলে ফার্স্টে আমরা সেগুলোকে সরল আকারে পরিণত করব, এবং সেটাকে কনভার্ট করার নিয়ম বা সেই সরলাকৃতিতে নিয়ে আসার নিয়ম হচ্ছে এই
যে প্রপার্টি, যে পাঁচটা দেখতে পাচ্ছি, সেই পাঁচটা প্রপার্টিকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো 5 নম্বর যে প্রপার্টি, এই 5 নম্বর প্রপার্টিটা সব থেকে বেশি অ্যাপ্লাই হয়। সেটা হচ্ছে যে ডিটারমিনেন্টের কোনো একটা রো কে চেঞ্জ করার নিয়ম কি, আমি একটা রো বা একটা কলাম যদি চেঞ্জ করতে চাই বলতে, একটা ডিটারমিনেন্টের একটা রো আছে, সাপোজ 1572, এই ডিটারমিনেন্টের ফার্স্ট রোটাকে আমি পাল্টাতে যাচ্ছি। এখন পাল্টানো কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিভাবে পাল্টাবো? আমি অন্য একটা যে রো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আরেকটা রো এর মধ্যে আছে 72। তো 72 এর সাথে আমি যে কোনো সংখ্যা, প্লাস হোক বা মাইনাস হোক, মাল্টিপ্লাই করে দিব জিরো বাদে, কারণ জিরো দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে, জিরো ব্যাপারটা আমি পরে বলছি। জিরোটা খুব অবভিয়াস ব্যাপার, ঠিক আছে, ওটা নিয়ে আমি একটু পরে বলছি। ফার্স্টে অন্য একটা নন জিরো সংখ্যা বলি। তো সেকেন্ড রো এর সাথে আমি যে কোনো একটা নন জিরো সংখ্যা গুণ করব। সেটা প্লাস, মানে পজিটিভ নাম্বারও হতে পারে, নেগেটিভ নাম্বারও হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে, যেটা ইচ্ছা। সেই নাম্বারের সাথে মাল্টিপ্লাই করে আমি যদি ফার্স্ট রো এর সাথে আমি সেটাকে যোগ করে দিই, ঠিক আছে, যদি পজিটিভ হোক নেগেটিভ হোক, যে কোনো একটা সংখ্যা মাল্টিপ্লাই করে আমি জাস্ট রো ওয়ানের সাথে যোগ করে দিব। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যাকে পরিবর্তন করতে যাচ্ছি আমরা তার সাথে যোগ করতে হবে, বা বলতে গেলে তার থেকে বিয়োগ করতে হবে। কিন্তু আমি কিন্তু তাকে কারোর সাথে যোগ করবো না, আমি রো ওয়ান কে চেঞ্জ করতে যাচ্ছি, এবং রো ওয়ান কে আমি রো রো ওয়ানের রো ওয়ান বা রো ওয়ানের কোনো মাল্টিপলকে আমি তার সাথে যোগ করব, এরকম করবো। ঠিক আছে? আমি রো ওয়ানের সাথে যোগ করব রো টু। এক্ষেত্রে আমার শুধুমাত্র দুটো রো আছে, তাহলে রো টু এর মাল্টিপলকে যোগ করছি। যদি আমার কাছে 10টা রো থাকতো, তাহলে আমি 10টা রো এর মাল্টিপলকে, 10টা রো এর মধ্যে যে কোনো রোকে সিলেক্ট করতে পারতাম। সেই সাপোজ এখানে রো ওয়ান, রো টু, রো থ্রি, রো ফোর, রো ফাইভ, রো সিক্স, ঠিক আছে, 6টা রো আছে। 6টা রো এর ক্ষেত্রে এটা কিন্তু একটা ইউনিভার্সাল নিয়ম। মানে আমাদের তো বলেছি শুরুতেই যে 2/2 আর 3/3 ডিটারমিনেন্ট আছে, কিন্তু এটা যদি যে কোনো অর্ডারের ডিটারমিনেন্ট আমি নিতাম, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একই হতো। মানে 4/4, 5/5, 6/6 ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? যদি 6/6 কোন ডিটারমিনেন্ট হতো, তাহলে তো 6টা রো দেখা যেত। তাহলে সেই 6টা রো এর মধ্যে যে কোনো একটা রোকে সিলেক্ট করতাম, তার সাথে আমি যে কোনো একটা পজিটিভ বা নেগেটিভ সংখ্যা মাল্টিপ্লাই করে দিতাম, এবং রো ওয়ানের সাথে যোগ করে দিতাম। তাতে কিন্তু যে নতুন ডিটারমিনেন্ট তৈরি হতো, সেই নতুন ডিটারমিনেন্টের ভ্যালু এবং আগের ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকতো। এভাবে প্রদত্ত কোনো ডিটারমিনেন্টকে আমি নতুন কোনো ডিটারমিনেন্টে কনভার্ট করতে পারি। প্রদত্ত কোনো ডিটারমিনেন্টকে নতুন ডিটারমিনেন্টে কনভার্ট করার নিয়ম হচ্ছে। ওকে? এতে কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হয়। এখন আসি জিরোর প্রসঙ্গ। জিরোর প্রসঙ্গ কেন বলছিলাম? কারণ দেখুন, কোন ডিটারমিনেন্টের কোন রো বা রো এর সাথে সাপোজ জিরো মাল্টিপ্লাই করছি, জিরো মাল্টিপ্লাই করে আমি রো ওয়ানের সাথে যোগ করছি, কিন্তু লাভ কি হবে? কিন্তু তো রো ওয়ানের এলিমেন্ট গুলো কোনো পাল্টাবে না, তারপর নতুন কোনো ডিটারমিনেন্ট, নতুন দেখতে কোনো ডিটারমিনেন্ট তো তৈরি হবে না। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু দেখতে নতুন ডিটারমিনেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে? এবং দেখতে নতুন ডিটারমিনেন্ট তৈরি হওয়ার ফলে আমাদের কিছু কিছু বেনিফিট আমরা পেয়ে থাকি। ঠিক আছে? প্রবলেম গুলো যেগুলো আলোচনা হয়েছে অলরেডি, যেমন ডেফিনেশনের মধ্যে আমি কিছু প্রবলেম সাথে আলোচনা করেছি, প্রপার্টি প্রবলেমস অন ডিটারমিনেন্টস, এই যে ভিডিও ছিল, সেই ভিডিওগুলোতে কিছু আলোচনা করেছি। তো সেই আলোচনা করতে গিয়ে কিন্তু এই প্রপার্টিটাকে বহুবার ইউজ করেছি, এবং বহুবার ইউজ করতে গিয়ে কিন্তু দেখেছি যে যদি আমি কোনো রো এর সাথে জিরো মাল্টিপ্লাই করে অন্য কোনো রো এর সাথে যোগ করি, তাতে কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না। এই জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে আহ, এই নন জিরো কোনো নাম্বারকে কোনো রো এর সাথে মাল্টিপ্লাই করে আরেকটা রো এর সাথে যোগ বা বিয়োগ করবো। একই কাজ আমি কলামের ক্ষেত্রেও করতে পারি, মানে কলাম তো একইভাবে পরিবর্তন করা যেতে পারে। এর ফলে প্রদত্ত ডিটারমিনেন্টের থেকে আমি নতুন কোনো দেখতে কোনো ডিটারমিনেন্ট পেতে পারি, কিন্তু দুটো ডিটারমিনেন্ট কিন্তু ভ্যালু সেম থাকবে। মানে বেসিক্যালি দুটো ডিটারমিনেন্ট সেম, ঠিক আছে, ভ্যালু সেম মানে তারা সেম। ওকে? তো এই পাঁচটা বৈশিষ্ট্য ছিল, এবং তার পাশাপাশি নির্ণায়ক যোগ করার একটা প্রসিডিউর আছে, যে দুটো নির্ণায়ককে যোগ করতে হলে তাদেরকে সেম অর্ডারে হতে হবে, এবং তাদের যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো কে কেবলমাত্র যোগ করা যেতে পারে। ঠিক আছে? এমন না যে একসাথে আমরা 2-3টা রো কে যোগ করতে পারবো, তা না। আমরা শুধুমাত্র এট এ টাইম একটা, মানে দুটো ডিটারমিনেন্টের যে কোনো একটা সিলেক্টিভ রো কেই যোগ করতে পারবো। ঠিক আছে? তো যদি রো গুলোকে যোগ করতে হয়, যে কোনো একটা রো কে যোগ করতে হয়, ধরেন ফার্স্ট ডিটারমিনেন্টের রো ওয়ানের সাথে সেকেন্ড ডিটারমিনেন্টের রো ওয়ান কেই যোগ করতে হবে, অন্য কোনো রো এর সাথে যোগ করা যাবে না। এবং যোগ করার ক্ষেত্রে বাকি যে রো গুলো আছে, বাকি রো গুলোর এন্ট্রি গুলোকে সেম হতে হবে। অর্থাৎ দুটো ডিটারমিনেন্ট একদম আলাদা দেখতে হলে চলবে না, তাদের দুজনের রো ওয়ান কে যদি যোগ করতে হয়, তাহলে প্রত্যেকের রো টু, রো থ্রি, রো ফোর, এদের সকলকে সেম আইডেন্টিক্যাল হতে হবে, সেম হতে হবে। ঠিক আছে? তবেই রো ওয়ান কে যোগ করা যাবে, আদারওয়াইজ রো ওয়ান কে যোগ করা পসিবল হবে। ঠিক আছে? কলাম গুলোর ক্ষেত্রেও যোগের একই নিয়ম, যে কলামকে যোগ করতে যাচ্ছি তাকে বাদে বাকি সব কলাম গুলো যেন আইডেন্টিফাই হয়, আইডেন্টিফাই হচ্ছে আইডেন্টিক্যাল হয়।
ঠিক আছে। নেক্সট হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা। এই সূত্রটাকেও কাজে লাগিয়েছি আমরা। কাজে লিখিয়ে আমাদের প্রবলেম সলভ ডিটারমিনেন্ট সেকশনে কিছু প্রবলেম সলভ করা হয়েছিল এবং দেখা গেছিল যে এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে যে বিন্দু তিনটা শীর্ষবিন্দু তিনটাকে ইউজ করা হচ্ছে সেই শীর্ষবিন্দু তিনটা বেসিক্যালি সমরেখ হয়, অর্থাৎ একই রেখার উপর। লাস্ট বাট নট লিস্ট, ক্র্যামারস রুল। ক্র্যামারস রুল কি? ক্র্যামারস রুলের সাহায্যে আমরা সহ সমীকরণ সমাধান করতে পারি। এক্ষেত্রে চারটা মানে 3/3 ডিটারমিনেন্টের ক্ষেত্রে নরমাল তিন মানে 3/3 ডিটারমিনেন্ট বলতে কি, সাপোজ আমাদের ক্র্যামারস রুল কোথায় ইউজ করা হয়? ক্র্যামারস রুল নরমালি ইউজ করা হচ্ছে কমপক্ষে যদি তিনটা ভেরিয়েবল দেওয়া হয়, ঠিক আছে, তার থেকে বেশি ভেরিয়েবলের ক্ষেত্রেও ইউজ করা হয়, ঠিক আছে। ক্র্যামারস রুল একটা পপুলার নিয়ম। 3/3 যে 3/3 বলছি তিনটে সমীকরণ, তিনটে সহ সমীকরণ বিশিষ্ট যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম সলভ করার ক্ষেত্রে ক্র্যামারস রুল সব থেকে বেশি ইউজ হয়। তো এক্ষেত্রে আমাদের চারটা ডিটারমিনেন্ট তৈরি করতে লাগে। সেই চারটা ডিটারমিনেন্ট এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, ডেল্টা, ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3, ঠিক আছে। এবং এগুলোকে কিভাবে তৈরি করা হয় সেটাও আলোচনা করা হয়েছে এবং এগুলোকে তৈরি করার মাধ্যমে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে থাকি, ঠিক আছে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ডেল্টার ভ্যালু নন জিরো হয় তবেই কিন্তু এই যে সহ সমীকরণ তিনটে, এই সহ সমীকরণ তিনটির আমরা একটা ইউনিক সলিউশন পেয়ে থাকি। তো এই গেল হচ্ছে ডিটারমিনেন্টস এর থিওরি ক্লাস। এর উপর বেস করে আমরা অলরেডি প্রবলেম সলভ করেছি। এখন প্র্যাকটিস টেস্টে কি কি প্রবলেম দেওয়া হয়েছিল সেটা আলোচনা করা যাক। অনেকগুলো প্র্যাকটিস টেস্ট নেওয়া হয়েছে এবং তার ফলে অনেকগুলো প্রবলেমও তৈরি হয়েছিল। তো তার মধ্যে কিছু প্রবলেম আজকে সলভ করা হবে। বেসিক্যালি এটাকে তিনটে বা দুটো ভিডিও সেশনের মধ্যে আমি কভার করার চেষ্টা করব। তো প্র্যাকটিস টেস্ট প্রবলেমের ফার্স্ট যে প্রবলেমটা এসেছিল সেটা হচ্ছে যে বিস্তৃতি না করে প্রমাণ করো এই ডিটারমিনেন্টটা ইকুয়ালস টু 0। এটাকে আমাকে 0 প্রমাণ করতে হবে কিন্তু বিস্তৃতি করা যাবে না। তো ডিটারমিনেন্ট সলভিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো ডিটারমিনেন্ট এর যদি বিস্তৃতি না করে, বিস্তৃতি যদি অ্যালাউ না থাকে তাহলে ওই ডিটারমিনেন্টের ভ্যালু 0 যদি আমাকে প্রুভ করতে হয় বেসিক্যালি প্রপার্টি পাঁচটাকে ফার্স্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তো প্রপার্টি পাঁচটা ইউজ করে আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটাকে 0 প্রুভ করতে পারি। এখন এক্ষেত্রে কোন প্রপার্টি ইউজ হবে? এরকম নাই, এরকম না যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে বা বিস্তৃতি না করেও প্রবলেমগুলোর ক্ষেত্রে কোনো ফিক্সড রুল আছে, যে কোনো প্রপার্টি যখন তখন অ্যাপ্লাই হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের একটু কনসিয়াসলি কাজ করতে হবে, অল পসিবল অল পসিবল ওয়ে গুলোকে ভেবে নিতে হবে। তো সাপোজ এই প্রবলেমটা আমাদের দিয়েছে, এই প্রবলেমটাকে আমরা সলভ করবো কি করে? তো এটাকে সলভ করতে হলে ফার্স্ট অফ অল যেটা করবো বা যেটা আমাদের ট্রিক আছে সেই ট্রিকটা হচ্ছে যে এই ডিটারমিনেন্টটাকে ফার্স্ট অফ অল কিছু একটা নাম দিতে হবে, ঠিক আছে। ধরছি যে ডেল্টা ইকুয়াল টু এই ডিটারমিনেন্টটা, ডেল্টা ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 0 a b মাইনাস a, 0 c মাইনাস b মাইনাস c g, এটা হচ্ছে ডেল্টা। এরপরে আমরা কি করব? এরপর আমরা ডেল্টা থেকে ডেল্টা ট্রান্সপোজ কে তৈরি করব। ডেল্টা ট্রান্সপোজ মানে রো গুলোকে কলাম করে দিব, কলাম গুলোকে রো করে দিব। তাহলে রো গুলোকে যদি কলাম করি বা ফার্স্ট কলামকে যদি ফার্স্ট রো বানিয়ে দিই তাহলে 0 মাইনাস এ মাইনাস বি। সেকেন্ড কলামকে যদি সেকেন্ড রো ওয়াইজ লিখি তাহলে এরকম হয়ে যাবে। থার্ড কলামকে যদি থার্ড রো ওয়াইজ লিখি তাহলে এরকম। তাহলে এটা হয়ে গেল ফার্স্টে ছিল ডেল্টা, সেখান থেকে আমরা ডেল্টা ট্রান্সপোজ ইউজ করলাম, ঠিক আছে। এখানে ডেল্টা ট্রান্সপোজ দেখতে হয়ে গেল এরকম। এখন আমরা যেহেতু জানি যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে সেই নির্ণায়কের মান এবং তার ট্রান্সপোজের মান সেম হয়, তাই আমি ডেল্টা ট্রান্সপোজের জায়গায় এখন ডেল্টা লিখবো, 1 নম্বর। 2 নম্বর, আমি এটা জানি যে কোনো নির্ণায়কের থেকে যদি কোনো সংখ্যা কমন নেওয়া হয় তাহলে সেই নির্ণায়কের কোনো একটা রো বা কোনো একটা কলাম এর থেকে সেই সংখ্যাটাকে কমন নিতে হবে। সাপোজ এই 0 মাইনাস এ মাইনাস বি, এখান থেকে আমাকে 2 কমন নিতে হবে, ঠিক আছে। তাহলে বা এই পুরো ডিটারমিনেন্ট থেকে আমাকে 2 কমন নিতে হবে, তাহলে আমি ফার্স্ট রো বা সেকেন্ড রো বা থার্ড রো বা ফার্স্ট কলাম বা সেকেন্ড কলাম বা থার্ড কলাম এর যে কোনো একটাকে সিলেক্ট করবো এবং তার থেকে তাকে 2 দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে, তাতে আমার বাইরে একটা 2 কমন চলে যাবে। কিন্তু আমরা এক্ষেত্রে যেটা কমন নিব সেটা হচ্ছে ফার্স্ট রো এর থেকে -1 কমন। একই রকম ভাবে শুধু এইখানে থামবো না, সেকেন্ড রো এর থেকে -1 কমন নিব, থার্ড রো এর থেকেও -1 কমন, মানে তিনটে রো এর থেকেই -1 কমন নেওয়া হয়েছে, অর্থাৎ তিনটে রোকেই -1 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তো তিনটে রোকে যদি -1 দিয়ে ডিভাইড করি, ফার্স্ট রোকে -1 দিয়ে ডিভাইড করলে 0 তো 0 থাকবে, মাইনাস এ হয়ে যাবে প্লাস এ, মাইনাস বি হয়ে যাবে প্লাস বি।
সেকেন্ড রোকে -1 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে প্লাস এ হয়ে যাবে মাইনাস এ, 0 মাইনাস সি হয়ে যাবে প্লাস সি। থার্ড রোকেও -1 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে বি হয়ে যাবে মাইনাস বি, সি হয়ে যাবে মাইনাস সি, এটা হয়ে যাবে 0। তো এখানে কি কি জিনিস অ্যাপ্লাই করলাম সেই প্রত্যেকটা জিনিসকে লিখতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে যে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ট্রান্সপোজ, ফার্স্ট এটা আমরা অ্যাপ্লাই করেছি। সেকেন্ডলি আমরা অ্যাপ্লাই করেছি যে রো ওয়ান ড্যাশ এটা ইকুয়াল টু রো ওয়ান বাই -1, কমা রো টু ড্যাশ ইকুয়াল টু রো টু বাই -1, আর রো থ্রি ড্যাশ ইকুয়াল টু একই রকম ভাবে রো থ্রি বাই -1। এভাবে আমাদের প্রসিডিওর গুলোকে পাশে লিখে দিতে হবে। হয়ে গেল। তো এখন ইমপ্লাই করে ডেল্টা ইকুয়াল টু, তো তিনটে -1 মাল্টিপ্লিকেশন -1ই হয়। আর এই যে ডিটারমিনেন্ট যেটা পড়ে থাকলো সেই ডিটারমিনেন্টটা কিন্তু শুধু ডিটারমিনেন্টটার সাথে সেম হয়ে যাচ্ছে, মানে 0 ab 0 ab, মাইনাস এ 0 c, মাইনাস এ 0 c, মাইনাস বি মাইনাস সি 0, মাইনাস বি মাইনাস সি 0, সেম হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমি ডেল্টা দিয়ে লিখতে পারি, ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা চলে আসছে। তার মানে দুটো এই মাইনাস ডেল্টাকে যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে এটা হয়ে যাবে বাম পাশে এসে যোগ হয়ে যাবে, যোগ হলে পরে এটা 2 ডেল্টা হয়ে যাচ্ছে, 2 ডেল্টা ইকুয়াল টু 0। বা না অসুবিধা হয় তাহলে আনসারটা ডিস্টার্ব করছে, ডেল্টা প্লাস ডেল্টা ইকুয়াল টু 0 লিখি, তারপরে 2 ডেল্টা ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এখান থেকে আমার কনক্লুশন ডেল্টা ইকুয়াল টু 0। ঠিক আছে। তো ডেল্টা কি ছিল? ডেল্টা ছিল প্রদত্ত ডিটারমিনেন্ট। তো প্রদত্ত ডিটারমিনেন্টের ভ্যালু কত আসলো? 0 আসলো। ঠিক আছে। তাহলে খুব সহজেই প্রমাণটা হয়ে যাচ্ছে। এভাবে আমরা এক্সপ্যান্ড না করেই প্রমাণ করতে পারি যে কোন ডিটারমিনেন্টের ভ্যালু কি হতে পারে। ঠিক আছে। তবে সব ক্ষেত্রে সবকিছু প্রমাণ করা যায় না, এক্ষেত্রে এটা একটা বিশেষ কেস ছিল, সেই বিশেষ কেসটার ক্ষেত্রে আমরা দেখলাম যে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হচ্ছে। চলে আসি সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেম একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এর আগেও সম্ভবত এইচএস এক্সামে এসছে, যে -1 বি সি এ -1 সি এ বি -1, এই ডিটারমিনেন্টের ভ্যালু a+1 b+1 c+1 ইনটু এটা প্রুফ করতে হবে। আমি কি করে করি? তার জন্য আমরা ফার্স্ট অফ অল এই বাম, এটা প্রমাণের অঙ্ক, তো বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণ করতে হয়, তো আমরা বাম পক্ষ দিয়ে স্টার্ট করছি। এলএইচএস, এলএইচএস এ যে ডিটারমিনেন্টটা দেখতে পাচ্ছি সেটাকে লেখা যাক -1 বি সি এ -1 সি এ বি -1 ইজ ইকুয়াল টু, কি করব এটা ট্রিকটা কি? ট্রিক হচ্ছে ফার্স্ট আমরা যেহেতু এখানে a+1 b+1 c+1 দেখতে পাচ্ছি এবং আমাদের প্রবলেমে a+1 b+1 c+1 নেই, আমরা ফার্স্ট কলামকে a+1 দিয়ে ডিভাইড করে দেব, সেকেন্ড কলামকে b+1 দিয়ে ডিভাইড করব, থার্ড কলামকে c+1 দিয়ে ডিভাইড করব। তো ডিভাইড করতে গেলে বাইরে আমাকে রাখতে হবে a+1 b+1 c+1। তার মানে বেসিক্যালি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কলামের থেকে a+1 b+1 c+1 কমন নেওয়া হচ্ছে, তাতে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম ডিভাইড হয়ে যাচ্ছে রেসপেক্টিভ এলিমেন্ট। তাহলে ফার্স্ট কলামকে যদি আমি a+1 দিয়ে ডিভাইড করি তাহলে এটা হয়ে যাবে -1 বাই a+1, ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, কলাম ওয়াইজ কিন্তু ডিভাইড হচ্ছে। সেকেন্ড ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট হবে a বাই a+1, আর ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট হবে a বাই a+1। সেকেন্ড কলামকে ডিভাইড করা হয়েছে b+1, তাহলে b বাই b+1 হয়ে যাবে, এটা হয়ে যাবে -1 বাই b+1, এটা হবে b বাই b+1। থার্ড কলাম হবে c বাই c+1, এটা হবে c বাই c+1, এটা হবে -1 বাই c+1। ডিটারমিনেন্ট ক্লোজ। কি কাজ করলাম পাশে লিখে দিতে হবে। এখানে করা হলো হচ্ছে c1 ড্যাশ ইকুয়াল টু c1 ভাগ a+1, c2 ড্যাশ মানে নতুন কলাম 2, এটা ডিভাইড হলো c2 ডিভাইড বাই b+1, এরকম ভাবে c3 ড্যাশ, এটা হচ্ছে c3 ডিভাইড বাই c+1। তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে এইদিকে করতে হবে ক্যালকুলেশনটা। তো এরপরে এটা ইকুয়াল, তাহলে আমাদের যেটা প্রথমে আসা উচিত a+1 b+1 c+1, এটা চলে আসলো।
এরপরে রিমেনিং পোর্শনটা কি ছিল দেখে নেওয়া যাক। রিমেনিং পোর্শন ছিল হচ্ছে a বাই a প্লাস ওয়ান, b বাই b প্লাস b বাই b প্লাস ওয়ান প্লাস c বাই c প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এই পার্টটাকে আনি কি করে? এই পার্টটাকে আনারও একটা ট্রিক আছে। কি ট্রিক? ফার্স্ট অফ অল এই যে মাইনাস ওয়ান বাই বি প্লাস এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান, এটাকে আমরা লিখবো এ বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই আকারে। যোগ বিয়োগ করলে দেখতে পাবে যে এ বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এটাই আসছে। ঠিক আছে, লসাগু করে এখানে ক্যালকুলেশন করলে এই জিনিসটাই পাওয়া যাচ্ছে। তারপরে পরেরটা সেম থাকবে, এটা এরকমই থাকবে। ঠিক আছে, সেকেন্ড যে আছে সেকেন্ড কলামের এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট তো ঠিকই আছে, সেকেন্ড এলিমেন্টকে আমরা একই ভাবে লিখবো বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, থার্ড এলিমেন্টটাও বি বাই বি প্লাস। এটা হয়ে যাবে একই রকম ভাবে সি বাই সি প্লাস ওয়ান, সি বাই সি প্লাস ওয়ান, এখানে হবে সি বাই সি প্লাস ওয়ান একইভাবে সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ডিটারমিনেন্ট ক্লোজ। এটা ইকুয়াল টু, এটা কত হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান ডিটারমিনেন্ট এ বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বি বাই, প্রথম কলামের তিনটে জায়গাতেই এ বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেখা যাচ্ছে। সেকেন্ড কলামের তিনটে পজিশনেই বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেখা যাচ্ছে। থার্ড কলামের তিনটে পজিশনেই সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেখা যাচ্ছে। তা আমরা কি করব? আমাদের আমাদের প্রবলেমস অন ডিটারমিনেন্টস এই ভিডিওটা যদি দেখা হয়ে থাকে তাহলে ওটা জানা যাবে যে আমরা চেষ্টা করি কোনো একটা এন্টায়ার রো বা এন্টায়ার কলামকে ওয়ান 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 নিয়ে আসা। তো এই ক্ষেত্রে আমরা ওয়ান 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 নিয়ে আসতে চাচ্ছি, কিন্তু তার জন্য কিছু কমন নিতে হবে কোনো একটা রো বা কোনো একটা কলামের পুরোটা। কিন্তু এক্ষেত্রে তো কোনো কিছুই কমন যাচ্ছে না, কারণ কলাম গুলো সবগুলো আলাদা আলাদা। ঠিক আছে, কলামের তিনটে এলিমেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, ফার্স্ট কলামের সেকেন্ড আর থার্ড এলিমেন্টটা যেমন সেম, কিন্তু ফার্স্ট এলিমেন্টটা তো আলাদা, তাই না? সেকেন্ড কলামে একই গল্প, থার্ড কলামে একই গল্প, বা রো ওয়াইজও যদি দেখি তাহলে ওটা একই অসুবিধা। ঠিক আছে, এই ক্ষেত্রে এই জায়গাটাকে বা এই সমস্যাটাকে সমাধান করবো কি করে? ফার্স্ট অফ অল আমরা কলাম ওয়াইজ তিনটা কলামকে যোগ করে দিই। ঠিক আছে, তিনটে কলামকেই যোগ করে দেওয়া হবে। তাহলে যোগ করেটাকে লেখা হবে ফার্স্ট কলাম ওয়াইজ। তাহলে ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট যোগ সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট যোগ থার্ড কলামের ফার্স্ট এলিমেন্ট, একই রকম ভাবে ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট যোগ সেকেন্ড কলামের সেকেন্ড এলিমেন্ট। আমি ব্র্যাকেট গুলো দিচ্ছি যাতে বোঝা যায় যে আমি কার সাথে কাকে যোগ করেছি। ঠিক আছে, এখানে এলিমেন্ট গুলোকে কিভাবে কিভাবে আনা হয়েছে। থার্ড কলামের ফার্স্ট কলামের থার্ড এলিমেন্ট বি বাই বি প্লাস ওয়ান প্লাস এখানে হচ্ছে সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, ফার্স্ট কলামকে আমি এইভাবে চেঞ্জ করলাম তিনটা কলামের যোগফল হিসেবে। সেকেন্ড আর থার্ড কলাম সেম, বি বাই বি প্লাস ওয়ান, বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে হবে হচ্ছে বি বাই বি প্লাস ওয়ান। আচ্ছা, এখানে এটা লিখে দিই সি বাই সি প্লাস ওয়ান, সি বাই সি প্লাস ওয়ান, সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান। যেটা আমি ক্লোজ কি করা হয়েছে এখানে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু কলাম ওয়ান ড্যাশ ইকুয়াল টু কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি। ঠিক আছে, তিনটে কলামের যোগফল। ওকে, জায়গাটাই এটা হয়ে গেল এরকম ইজ ইকুয়াল টু ফার্স্টে এ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু, তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট কলামের এখন তিনটে পজিশনে একই জিনিস চলে আসছে, এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এখানেও তাই এখানেও তাই। তাহলে আমরা ওই এলিমেন্টটাকে কমন নিচ্ছি। ঠিক আছে, তো কমন নেওয়া হচ্ছে এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ডিটারমিনেন্টের মধ্যে কি করে থাকবে ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে, ওয়ান ওয়ান ওয়ান। ওকে, এবং তারপরে যে এলিমেন্ট গুলো বি বাই বি প্লাস ওয়ান, বি বাই বি প্লাস ওয়ান, এটা আর এটা সেম থাকবে। এটাকে আমরা ক্যালকুলেশন করে এখন বসিয়ে দিই বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটাকে হিসেব করে দাঁড়ায় মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান, তো ওটাকে আমরা লিখে দিই। তাহলে এটা হয়ে যাচ্ছে বি বাই বি প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান, এটা বি বাই বি প্লাস ওয়ান, এটা সি বাই সি প্লাস ওয়ান, এটা একই রকম সি বাই সি প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান বাই সি প্লাস ওয়ান। কি করা হলো,
ফার্স্ট কলামকে ডিভাইড করে দেওয়া হয়েছে c1 ড্যাশ c1 ড্যাশ ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই এই এক্সপ্রেশনটা a বাই a প্লাস 1 প্লাস b বাই b প্লাস 1 প্লাস c বাই c প্লাস 1। ওকে, তো আমাদের একটা কলামে 1 1 1 চলে আসছে এবং সেটা হচ্ছে ফার্স্ট কলাম। কিন্তু আমরা যখন এক্সপ্যান্ড করব তখন তো আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব। তাহলে এই 1 1 1 যদি রো ওয়াইজ থাকতো তাহলে সুবিধা হতো আমাদের। তাহলে a প্লাস 1 b প্লাস 1 c প্লাস 1 a বাই a প্লাস 1 প্লাস b বাই b প্লাস 1 প্লাস c বাই c প্লাস 1। তো 1 1 1 কে রো ওয়াইজ আনার জন্য আমরা কি করব, আমরা ট্রান্সপোজ করে দিচ্ছি। কারণ আমরা জানি যে ট্রান্সপোজ করলে যে ডিটারমিনেন্টটা তৈরি হয় সেই ডিটারমিনেন্ট এবং ট্রান্সপোজ ছাড়া যে ডিটারমিনেন্ট তাদের কিন্তু ভ্যালু সেম হয়। তাহলে ফার্স্ট রো যেটা আছে ফার্স্ট রো কে ট্রান্সপোজ করে আমরা পাচ্ছি 1 বাই বি 1 বি বাই বি প্লাস 1 সি বাই সি প্লাস 1 1 মাইনাস 1 বাই বি প্লাস 1 বি বাই বি প্লাস 1 বুঝেছি। 1 ফার্স্ট রো হয়ে গেল ফার্স্ট কলাম, সেকেন্ড রো হবে সেকেন্ড কলাম, সরি সি বাই সি প্লাস 1 হবে। আর এখানে 1 আচ্ছা বি বাই বি প্লাস 1 লাস্ট রো হয়ে যাবে লাস্ট কলাম। কলাম ওয়াইজ লাস্ট রো ওয়াইজ ছিল 1 বি বাই বি প্লাস 1 মাইনাস 1 বাই সি প্লাস 1, ওটাকে লিখছি এভাবে মাইনাস 1 বাই সি। ডিটারমিনেন্ট ক্লোজ কি করা হলো, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ট্রান্সপোজ। এটা লিখলে পরে এনাফ যে এখানে ট্রান্সপোজ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে আরেকটা জায়গা রাখবে 1 1 1 পেয়ে গেছি। তো আমি জানি যে আমার প্রবলেম 90% সলভ হয়ে গেছে। এখন এটাকে 1 0 0 করব। a প্লাস 1 b প্লাস 1 c প্লাস 1 1 0 0 কি করে করে, তো আমরা আলোচনা করছি এর আগে যে 1 0 0 করতে হলে আমরা কলাম 1 এর রেসপেক্টে করব এবং কি করে কলাম 2 এবং কলাম 3 কে এর ফার্স্ট এলিমেন্ট গুলোকে 0 করতে হবে। তার জন্য কলাম 2 থেকে কলাম 1 কে বিয়োগ করে দেব, কলাম 3 থেকে কলাম 1 কে বিয়োগ করব। যেহেতু এখানে কলাম 2 আর কলাম 3 কে চেঞ্জ করা হচ্ছে তাই তাদের থেকে বিয়োগ করা হচ্ছে, তাদের তাদেরকে বিয়োগ করা হচ্ছে না, ঠিক আছে, তাদের থেকে বিয়োগ করতে হবে আমাদের। তো এই যে মাথায় রাখতে হবে যাকে আমি চেঞ্জ করতে চাই তার থেকে বিয়োগ করতে হবে। ওকে, a by 1 b by b plus 1 c by c plus 1, এটাকে লিখে দিলাম 0। আচ্ছা, তারপরে মাইনাস বাই বি প্লাস 1 তার থেকে বিয়োগ করবো মাইনাস বি বাই বি প্লাস 1 কে। সি বাই সি প্লাস 1 থেকে সি বাই সি প্লাস 1 বিয়োগ করলে 0 হয়ে যাবে। একই রকম ভাবে এখানে হয়ে যাবে 0, এখানেও হয়ে যাবে 0, এখানে হবে মাইনাস 1 বাই সি প্লাস 1 মাইনাস সি বাই সি প্লাস 1। যেটা আমি ক্লোজ যে প্রক্রিয়াটা অ্যাপ্লাই করলাম সেটা পাশে লিখে দিতে হবে। কলাম 1 কলাম 2 ড্যাশ ইকুয়ালস টু কলাম 2 মাইনাস কলাম 1, একই রকম কলাম 3 নতুন কলাম 3 ইকুয়াল টু পুরনো কলাম 3 মাইনাস কলাম, এটা ইকুয়াল টু এটা লিখতে গিয়ে এখানে আমি একটু ভুল করে দিয়েছি। এখানে এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে হয়তো আরো পার্ট ছিল না। a বাই a প্লাস 1 প্লাস b বাই b প্লাস 1 প্লাস c বাই c প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডিটারমিনেন্ট, এখানে হবে 1, এখানে হবে b বাই b প্লাস 1, এখানে হবে c বাই c প্লাস 1, এখানে হবে 0, এখানে হবে হচ্ছে মাইনাস 1 বাই b প্লাস 1, এখানে মাইনাস b বাই b প্লাস 1, এখানে 0 0 0 1 বাই c প্লাস 1 মাইনাস c বাই c প্লাস 1। ক্লোজ পাশে কলাম 2 ড্যাশ ইকুয়ালস টু কলাম 2 মাইনাস কলাম 1, কলাম 3 ড্যাশ ইকুয়ালস টু কলাম 3 মাইনাস কলাম। ওকে, এখানে হচ্ছে আমাদের মোটামুটি রেজাল্ট চলে এসছে b প্লাস 1 c প্লাস 1 ইন্টু a বাই a প্লাস 1 প্লাস b বাই b প্লাস 1 প্লাস c বাই c প্লাস 1 মাইনাস 1। ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট হচ্ছে 1 b বাই b প্লাস 1 c বাই c প্লাস 1 0। এখানে এই দুটোকে যদি যোগ যোগ করি তাহলে উপরে মাইনাস, প্রথম তো মাইনাস কমন যাচ্ছে আর 1 আর b যোগ হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই b প্লাস 1, তাহলে এই দুটো ক্যান্সেল হবে
এবং উপরে থাকবে -1, এখানে যাবে 0, এখানে একইভাবে 0 0 আর এখানে মাইনাস, একই রকম ভাবে এই কাজটা হয়ে যাচ্ছে। খুব ইজিলি আমরা এই জিনিসটাকে চেক করতে পারি, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা এমন একটা লাইনে চলে এসেছি বা এমন একটা সিচুয়েশনে চলে এসেছি তখন ডিটারমিনেন্টটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো। আমরা ততক্ষণ অবধি ক্যালকুলেশন বা প্রপার্টি অ্যাপ্লাই করে গেলাম যতক্ষণ অবধি না ডিটারমিনেন্টটা খুবই সিম্পলিফাইড বা নিজের সব থেকে বেশি সিম্পলিফাইড ফরম্যাটে চলে আসছে এক্সপেনশনের বিপরে, ঠিক আছে, এক্সপেনশনের আগে। তো এক্ষেত্রে 1 ইন্টু -1 ইন্টু -1 দ্যাট ইজ +1 -0 +0 +0, এটা হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু যেটা আমাদের প্রুফ করতে চলে বলেছিল সেই জিনিসটা চলে এসছে, অর্থাৎ a+1 ইন্টু b+1 ইন্টু c+1 into a by a plus 1 plus b by b plus 1 plus c by c plus 1 minus। তো এভাবে আমরা দেখলাম যে যে প্রবলেমটা তুলনামূলক একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটাকে কি করে আমরা এক্সপ্যান্ড করব এবং যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটাকে কি করে নিয়ে আসা, ঠিক আছে। ওকে, নেক্সট, ডিসক্রিজিং না করে প্রমাণ করো। এই প্রবলেমটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম, পরীক্ষায় পরীক্ষার পারপাসে তুলনামূলক ইম্পর্টেন্ট প্রবলেম, কিন্তু এই প্রবলেমটাকে ডিসক্রিজিং না করে আমাকে ডিটারমিনেন্টের ভ্যালু 0 করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস অ্যাপ্লাই হতে পারে সেগুলোকে আমি একবার লিখে দিচ্ছি। যেহেতু এটার মধ্যে দেখা যাচ্ছে কস সাইন আছে, ত্রিকোণমিতিক কিছু সূত্র এখানে অ্যাপ্লাই হলেও হতে পারে। সেই সূত্রগুলো যেগুলো অ্যাপ্লাই হতে পারে সেগুলো হচ্ছে যে কস এক্স প্লাস এ, কস এ প্লাস বি যে সূত্র সেটা, প্লাস কস এ মাইনাস বি সূত্র। এই সূত্রটা আমাদের জেনে রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে 2 cos a cos, মানে 2 cos x cos। একই রকম ভাবে sin x প্লাস a প্লাস sin x মাইনাস a, এটা হয় 2 sin a cos b, দ্যাট ইজ 2 sin x cos a। আর অ্যাপ্লাই হবে হচ্ছে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, যার ভ্যালু হচ্ছে 1। এই তিনটে সূত্র এখানে অ্যাপ্লাই হবে শুরু, ঠিক আছে। তো এই সূত্রগুলোকে আমরা লিখে নিলাম এবং এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশনটা এখন আমরা দেখব কি করে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে এই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা এক্সপ্যান্ড না করে 0 প্রুফ করতে পারি। তো ফার্স্ট অফ অল ডিটারমিনেন্টটাকে লেখা যায় এলএইচএস। এলএইচএস হচ্ছে ডিটারমিনেন্ট cos x মাইনাস a, cos x প্লাস a এবং cos x, এখানে আছে sin x প্লাস a, sin x মাইনাস a, sin x, এখানে cos a tan x, এখানে cos a cot x, আর এখানে cos a 2x। ডিটারমিনেন্ট ক্লোজ ইজ ইকুয়াল টু, আমরা কি করব, আমরা এই ডিটারমিনেন্টের কে এটা এলএইচএস হচ্ছে এটা এবং আরএইচএস এর 0 দেওয়া আছে। তো 0 প্রুফ করার জন্য আমরা কি করব, ফার্স্ট এবং সেকেন্ড কলামকে অ্যাড করে দেব, ঠিক আছে। তো ফার্স্ট এবং সেকেন্ড কলামকে অ্যাড করব এবং যোগফলকে আমরা ফার্স্ট কলামে লিখব। তাহলে cos x মাইনাস a ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, তার সাথে যোগ হবে সেকেন্ড কলামের ফার্স্ট এলিমেন্ট cos x প্লাস। একই রকম ভাবে ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট sin x প্লাস a, তার সাথে যোগ হবে sin x মাইনাস। আচ্ছা, cos a tan x, তার সাথে যোগ হবে cos a cot x। এখানে হবে হচ্ছে cos x প্লাস a sin x মাইনাস a cos a cot x। এখানে হবে cos x sin x cos a 2x। ডিটারমিনেন্ট ওকে ইজ ইকুয়াল টু, তো একটু আগে যে সূত্রগুলো আমরা লিখলাম cos a প্লাস b প্লাস cos a মাইনাস, তার উত্তর হচ্ছে 2 cos a cos b। দেখা হলো sin a প্লাস b প্লাস sin a মাইনাস 2 sin a cos b, এটাও লিখলাম। এবং cos a tan x প্লাস cos a cot x আমরা কি করব, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি cos a কমন যাচ্ছে এবং
পড়ে থাকছে ব্র্যাকেটে তাহলে tan x প্লাস cot x। তো এটা হয়ে গেল। আচ্ছা এখানে কি করেছিলাম ওটাকে লিখতে ভুলে গেছি, এখানে কলাম 1 নতুন কলাম 1 ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2 করেছিলাম না। সেকেন্ড এবং থার্ড কলাম যা ছিল তাই থাকবে, ঠিক আছে। তো cos x প্লাস এ সেকেন্ড কলামে ছিল ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড কলামের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে sin x মাইনাস এ, আর এখানে হচ্ছে cos a cot x, এখানে হচ্ছে cos x, এখানে হচ্ছে sin x, এখানে হচ্ছে cosec 2x এবং ক্লোজ ইজ ইকুয়াল টু, দেখতে পাচ্ছি ফার্স্ট যে কলাম, ফার্স্ট কলামে তিনটে পজিশনে cos a cos a cos a cos a দেখা যাচ্ছে, তো আমরা cos a কমন নেব। কমন নেব মানে হচ্ছে ফার্স্ট কলামকে আমি cos a দিয়ে ডিভাইড করব, বাট তার পাশাপাশি আমি 2 কেও কমন, অর্থাৎ 2 cos a কমন নিব, মানে কলাম ফার্স্ট কলামকে আমাকে ডিভাইড করতে হবে 2 cos a, এটা হয়ে যাচ্ছে 2 cos a, বাইরে চলে গেল, এবং এখানে লিখবো হচ্ছে cos x, এখানে লিখবো sin x, এখানে লিখবো হচ্ছে tan x প্লাস cot x ডিভাইডেড বাই 2 cos a। ওকে, এখানে 2 cos a না, সরি only only কারণ cos a তো এখানে ছিল। তাহলে এখানে হয়ে গেল cos, বাকি কলাম গুলো ওদের কোনো কাজ এখনো অবধি নেই, ওদের থার্ড কলামের এখনো অবধি কোনো কাজ নেই, সেকেন্ড কলামের খুব প্রথম দিকে একটা কাজ দেখেছিলাম, ব্যাস তারপরে এটা চুপচাপ হয়ে গেল, এবং ফার্স্ট কলামই যা করার এখানে করে যাচ্ছে, ঠিক আছে। তো ফার্স্ট কলামের সাথেই যত রাজ্যের মডিফিকেশন হয়ে যাচ্ছে। তো এখানে যেটা করা হয়েছে যে কলাম 1 কে ডিভাইড করে দেওয়া হয়েছে কত দিয়ে, 2 cos a দিয়ে, করে c1 ড্যাশ ইকুয়াল টু c1 বাই 2 cos a লেখা হলো। তো নেক্সট এটা ইকুয়াল টু 2 cos a ডিটারমিনেন্ট cos x sin x, তো 1/2 থাকলো, tan x কে লিখলাম sin x বাই cos x, আর cos x কে লেখা হলো cos x বাই sin x। এখানে হচ্ছে cos x প্লাস এ, এখানে হলো sin x মাইনাস এ, এখানে হলো cos a cot x, এখানে হচ্ছে cos x, এখানে হলো sin x, এখানে হলো cosec 2x ডিটারমিনেন্ট ক্লোজ। কি করছি আমরা, করব হচ্ছে এরপরে ফার্স্ট কলামের যে থার্ড এলিমেন্ট তাকে আমরা লসাগু করে দিব, তাহলে 2 cos a, 2 cos এর পরে কি হচ্ছে 2 cos এর পরে ডিটারমিনেন্ট চিহ্ন cos x sin x হাফ ইনটু, তাহলে উপরে যাচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, নিচে হচ্ছে sin x cos x, পরে sin x cos x বসে যাচ্ছে। এটা হয়ে গেল সেকেন্ড আর থার্ড কলাম যেমন কে তেমন, cos x প্লাস a sin x মাইনাস a, এখানে হচ্ছে cos a cot x, তারপরে হয়ে যাচ্ছে cos x, এখানে হচ্ছে sin x, এখানে হচ্ছে cosec 2x ক্লোজ is equal to 2 cos a determinant cos x sin x, তো sin square x plus cos square x তো 1 হয়ে যায়, আর নিচে 2 sin x cos x হয়ে যাচ্ছে, 2 sin x cos x, তাহলে এখানে হচ্ছে cos x plus a, এখানে হচ্ছে sin x minus a, আর এখানে হচ্ছে cos a cot x, আর থার্ড কলামও যা ছিল তাই থাকছে, cosec 2x close is equal to 2 cos a, তাতে কি হচ্ছে cos x sin x 1 by sin 2 sin x cos x, 2 sin x cos x হচ্ছে sin 2x এর সূত্র, তাহলে 1 by sin 2x মানে হচ্ছে cosec 2x, ঠিক আছে। 1 by sin 2x মানে হচ্ছে cosec 2x, তাহলে cos x plus a sin x minus a cos a cot x, কলাম 3 আর কলাম 1 কে যদি আমি কম্পেয়ার করি,
দেখতে পাচ্ছি দুটো আইডেন্টিক্যাল হয়ে গেছে। যখন এরকম হয় তখন ডিটারমিনেন্টের ভ্যালু আমরা জানি কত হয়, কি হয়ে যায়, ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যায় 0। তাহলে এটা হয়ে গেল 2 cos a ইন্টু 0। কেন? কারণ কেন? বিকজ কলাম 1 আর কলাম 3 আইডেন্টিক্যাল হয়ে গেছে। এটাই ইকুয়াল টু আমাদের এটাই। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডিটারমিনেন্টে যদি বিস্তৃতি করা হয় তাহলে প্রপার্টিকে অ্যাপ্লাই করে করে কিন্তু আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটাকে সেই জিনিসটাকে নিয়ে আসতে পারি। কিন্তু শর্ত আছে, সেটা হচ্ছে যে যে কোনো ডিটারমিনেন্টের ক্ষেত্রে এটা আবার করা যাবে না, সব ডিটারমিনেন্টের ক্ষেত্রে করা যায় না, কিছু ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব, এবং সেগুলো আমাদের উল্লেখ করা থাকবে যে কোনগুলোর ক্ষেত্রে আমরা এটা করা যেতে পারে। তো এই যে ডিটারমিনেন্টটা বলা ছিল, এর বলা ছিল যে বিস্তৃতির উত্তর সেটা হচ্ছে 0 আসবে, আমরা সেটাকে 0 নিয়ে আসবো। সো এই হচ্ছে আমাদের ফোর্থ প্রবলেম। বাট আজকে আমরা এখানেই ছেড়ে দেবো। আমরা নেক্সট ক্লাসে এই ফোর্থ প্রবলেম থেকে স্টার্ট করব, এবং পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু প্রবলেমস নিয়ে ডিসকাস করব। এগুলো সব প্রবলেম প্রিভিয়াস গত বছরের যে প্র্যাকটিস টেস্ট, সেই প্র্যাকটিস টেস্টে দেওয়া হয়েছিল। সো আশা করি প্রবলেম গুলো দেখে অনেক কিছু শেখা যাচ্ছে, এবং এই প্রবলেম গুলোকে কাজে লাগিয়ে ফিউচারে আমরা এগুলো থেকে জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করবো, যাতে আমরা ফিউচারে প্রিভিয়াস ইয়ার যখন সলভ করবো তখন সেখানে যে প্রবলেম গুলো এসছে সেই প্রবলেম গুলোকে আমরা আরো এফেক্টিভলি সলভ করতে পারি। তো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে সকলের সাথে দেখা হবে।